আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, তাদেরকে জাহান্নামের পারে দাঁড় করানো হবে। ও মারা, ও বোনরা, একটু মনোযোগ দিয়া শুনেন। একটা জাহান্নাম, একটা আগুনের গর্তের পারে যদি আপনাকে দাঁড় করানো হয়, সকলেই মিলে তামাশা দেখতেছে, আপনাকে আগুনের পারে দাঁড় করানো হয়েছে, অল্পক্ষণের ভিতরে আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন তো দেখি, আগুনের পারে দাঁড়াইলে কেমন লাগে? চুলায় যখন রান্না করেন তখন কেমন লাগে? গরম পাতিলটা ধরলে একটু ধারণা করেন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের পাড়ে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, ওই জাহান্নামের পাড়ে দাঁড়ানো অবস্থায় রব্বে কারীমের কাছে চিল্লায়া বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, কি করলাম, কি করলাম। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আরে যদি আমাদেরকে একটু ফিরাইয়া দিত, এই জাহান্নামের পার থেকে যদি ফিরাইয়া দুনিয়াতে রব পাঠাইতেন, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমি রবের একটা আয়াত অস্বীকার করতাম না, রবের একটা আয়াত আমি অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, অবশ্যই আমি ঈমানদার হয়ে যাইতাম, আমি ঈমানদার হয়ে যাইতাম। জাহান্নামের পাড়ে দাঁড়াইয়া প্রতিটা জাহান্নামী আকাঙ্ক্ষা করবে আর বলবে, হায় আফসোস, রব যদি আমাকে একটু ফিরাইয়া দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমি আর মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর কোরআনকে অবিশ্বাস করতাম না, আর হুজুরদের কথা অমান্য করতাম না, আমি সবার কথা শুনতাম, আমি সাচ্চা ঈমানদার হয়ে যাইতাম। আল্লাহ বলেন এরপরে, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, ইতিপূর্বে তাদের কাছে যা গোপন ছিল, অর্থাৎ আখিরাতটা যে গোপন ছিল, জান্নাত জাহান্নাম আজকে বয়ানে শুনি, জান্নাত জাহান্নামের কথা কোরআনে শুনি, জান্নাত জাহান্নামের কথা বইয়ে পড়ি, কিন্তু চোখের থেকে তো জান্নাত জাহান্নাম আড়াল হয়ে আছে। রব বলেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, ইতিপূর্বে যা গোপন ছিল জাহান্নামটা, আজকে যখন তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল, একেবারে স্পষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে, এটা দেখতে থাকবে। আল্লাহ বলেন, আমার কাছে চাইছো দুনিয়াতে ফেরত দেওয়ার জন্য, আমার কাছে চাইছো মুসলমান হয়ে যাবা, কথা শুনবা, না 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 না, তুমগো খাসলাত আমি ভালো করে জানি, তোমাদের খাসলাত অভ্যাস আমি ভালো করে জানি। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। যদি তাদেরকে তাদের আকাঙ্ক্ষা মোতাবেক যদি আবার দুনিয়াতে ফেরত দেওয়া হয়, তাহলে তাদেরকে যেগুলো নিষেধ করা হয়েছে এই কাজগুলো আবার তারা করবে। অর্থাৎ তাদেরকে নিষেধ করা হয়েছে বেপরদায় চইল না, বেপরদায় চইল না, তাদেরকে নিষেধ করা হয়েছে বেপরদায় চইল না, স্বামীর কথা মানবা, স্বামীর কথা অমান্য করবা না। তাদেরকে যেই সমস্ত জিনিসগুলো নিষেধ করা হয়েছে, ওর পুরুষের সাথে কথা বলবা না,
মোবাইলে স্ট্যাটাস দিবা না, ফেসবুকে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করবা না, এগুলো তাদেরকে নিষেধ করা হয়েছে। এখন বলতেছে দুনিয়াতে যাইলে তারা এগুলো আর করবে না। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহ তো জানেন আমাদের ভিতরের খবর। আল্লাহ বলেন, না না, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমান হুয়া আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এদেরকে যদি দুনিয়াতে ফেরত দেওয়া হয়, এদেরকে যদি দুনিয়াতে আবার পাঠানো হয়, তাহলে নিষিদ্ধ কাজগুলো আবার তারা করবে, আবার দুনিয়াতে আইসা বেপরদায় চলবে, আবার দুনিয়াতে আইসা আল্লাহর কথা অমান্য করবে, আবার দুনিয়াতে আইসা স্বামীর কথা অমান্য করবে, আবার দুনিয়াতে আইসা তারা সমালোচনা করবে, অন্যের নিন্দা করবে, অন্যের গীবত করবে। সুতরাং তাদেরকে আর ফেরত দেওয়া যাবে না, আর ফেরত দেওয়া যাবে না, আর ফেরত দিবে না। এরপরে কি করবে? জাহান্নামের পারে আছে না, এখন তো জাহান্নামের পারে কথা বলতেছে। আল্লাহু আকবার। সূরা মুলকের প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের পার থেকে যখন ধাক্কা মেরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনে যখন ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে, সামিউ লাহা শাহীকা, জাহান্নামের গর্জন তারা শুনতে পারবে। আরে জাহান্নামে কি পরিমাণ হুংকার দিতে জানে! একটা সিংহ যেই পরিমাণ হুংকার দেয় না, এর চাইতে কঠিন ভয়ানক হুংকার দিবে। আরে রাত্রে বেলায় আপনি যদি জঙ্গলের পাশ দিয়ে হাইটা যান একা একা, একটা সাপে যদি ডাক দেয়, একটা বিজি যদি ডাক দেয়, একটা শিয়াল যদি ডাক দেয়, আপনার ভিতরটা ভয়ে কেঁপে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পার থেকে যখন আপনাকে ধাক্কা মেরে ফেরেশতারা জাহান্নামে ফেলে দিবে, সাথে সাথে জাহান্নামের গর্জন শুনতে থাকবে। সূরা মুলক প্রথম পৃষ্ঠা, সূরা মুলক তো সবাই পড়েন। শাহীকা ওয়া হিয়া তাফুর, শুধু জাহান্নামের গর্জন শুনবে তা না, বরং জাহান্নাম উদ্বিলিত অবস্থায় বাতের চুলা, বাতের ডেক যখন চুলার উপর বসানো হয়, চুলার উপরে যখন বসানো হয়, বাতের ডেকের মধ্যে গরম পানি যেরকম উদ্বেগ উদ্বেগ করতে থাকে, উদ্বিলিত হতে থাকে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনটাও উদ্বিলিত হতে থাকবে। আল্লাহু আকবার। ফালায়া দিলে যে কই যাবে কোনো খবরই থাকবে না। এরপরে আল্লাহ আরো বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। জাহান্নাম রাগে ফেটে পড়বে, এত রাগ জাহান্নামের। আরে জাহান্নাম তো কিয়ামত পর্যন্ত না খায়া আছে, ক্ষুধা ক্ষুধা। জাহান্নাম বানানোর পরে জাহান্নাম জ্বলতে 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 আল্লাহরে কইবে, আল্লাহ আমার এত ক্ষুধা লাগছে, আমি নিজেরই খাইয়ে ফেলতেছি, আমি তো নিজেকেই কি খাইয়ে ফেলতেছি, এত ক্ষুধা। আর রাগ কি পরিমাণ! আরে রবের নাফরমানি করে, বেপরদায় চলে, স্বামীর কথা অমান্য করে, স্বামীর আড়ালে আবার আরেকজনের সাথে প্রেম প্রীতি মারা, জাহান্নাম রাগে ফেটে পড়বে। আপনি দেখেন না দুনিয়াতে বাপ মার কথা অমান্য করলে আরেক ভাই রাগে মনে চায় যে ভাইয়ের এতেই থাপ্পড় মারে। বাপের কথা অমান্য করছে ভাই রাগ করে। আল্লাহর কথা অমান্য করলে আল্লাহর প্রত্যেকটা মাখলুক রাগ করে। দেখেন না বিল্ডিং কাঁপে, যে বিল্ডিং কি এমনি কাঁপে মিয়া? বিল্ডিং এর নিচে কি ভূত বয়ে রইছে? বিল্ডিং কাঁপতো। বিল্ডিং রবের অসন্তুষ্টির কারণে জমিন মাঝে মাঝে আল্লাহর নারাজির ভাব প্রকাশ করে। মা, আপনি মনে করতেছেন এমনি বিল্ডিং কাঁপে? আপনি আর কতদিন ঘুমটা ছাড়া চলবেন? আর কতদিন বেপরদায় চলবেন?
আর কতদিন গান শুনবেন আর মোবাইলে ফেসবুক, এ গুড়ার ডিম, ইউটিউব, এ গুড়ার ডিমের ছাতা মাতা না শুনলে আর না দেখলে আমাদের কি ক্ষতি হইব? আগের মা বোনদের যে ফেসবুক আর ইউটিউব ছিল না, এরা মা বোন আছেন না, এরা জিন আছেন না। এখন আপনারা ডিজিটাল যুগে আইসা বাস টাচ মোবাইল ছাড়া আপনাকে চলে না, ঘর চলে না। স্বামী তাহে বিদেশে আর টাচ মোবাইল দা আরেকজনের লাগে সেটিং মারান। হ্যাঁ, কেমনে জাহান্নাম রাগ হবে না? আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে জাহান্নাম একবারে ধরে ফেলাইব ভাব। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন এই জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নামে ফালানো হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরীরা জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীদের দল, তোদের কাছে দুনিয়াতে কি ভীতি প্রদর্শন করা, জাহান্নাম বোঝানো, জাহান্নামের ভয় দেখানো ওয়ালা কি তোদের সামনে দুনিয়াতে আসে নাই? খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তারা কি বলবে? ক্বালু বালা, আরে আসছে আসছে আসছে, তো মাহফিলে বুঝাইছে, মিম্বরে বুঝাইছে, সময় সময় বুঝাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আসছে আসছে, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা আসছে, আমাদেরকে মাহফিলের মধ্যে বুঝাইছে, আয় আমাদেরকে মাহফিলের মধ্যে বুঝাইছে। তারপরে তারা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় আমরা যদি মাহফিলের বয়ানগুলো শুনতাম, হায় আমরা যদি উলামায়ে কেরামদের কথাগুলো শুনতাম। ও মা বোনরা, দিলের কানে শুনবেন, দিলের কানে, দিলের কানে, দিলের কানে, দিলের কান। দিলের কান বন্ধ থাকলে এই কান দিয়া, চামড়ার কান দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দিলের কান, দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমার আওয়াজ যদি, আমার দিলে যেন, আমার আওয়াজ যেন সর্বপ্রথম আপনাদের কানে যাওয়ার আগে আমার দিলে ঢুকে। আপনাদের কাছে দোয়া চাই। কি বলবে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় যদি উলামাদের কথা শুনতাম, নাকিলু এবং যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে জাহান্নামী হইতাম না। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর, তারা সবাই আজকে স্বীকার যাবে তাদের অপরাধ, কিন্তু লাভ হবে না। জাহান্নামের ফেরেশতারা যখন তাদের সাথে কথা বলবে, দিলের মধ্যে একটা আশা জাগবে, দিলের মধ্যে আশা জাগবে, জাহান্নামের প্রহরীরা যেহেতু আমাদের সাথে কথা বলছে, আমরা যদি তাদেরকে বলি আজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হয়তো তারা বাঁচিয়ে দিবে, অথবা আমাদের জন্য সুপারিশ করবে রবের কাছে, আমাদের আযাবটা যেন কমায়া দেয়, অথবা একদিনের জন্য কমায়, তাদের সাহস বেড়ে যাবে। এরপরে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নার, জাহান্নামে যারা আছে তারা বলবে, লিখাজানাতি, জাহান্নামের প্রহরীদেরকে বলবে, উদউ রাব্বাকুম, আপনারা আপনাদের প্রতিপালকের কাছে একটু আবদার জানান। কি আবদার? ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, কি আবদার জানাবে? আরে কত দয়া দিয়া বলবে, কত মায়া নিয়া বলবে। তাদের মায়ার কণ্ঠটা যদি আমি দিয়া বুঝাইতে পারতাম, তারা কত মায়া নিয়া আর কত দরদ নিয়া বলবে। জাহান্নামের আগুনে জ্বলতেছে, আগুন শরীরে ধরছে, ওই মুহূর্তে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে,
উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আপনারা আপনাদের প্রতিপালকের কাছে একটু সুপারিশ করেন একদিনের জন্য যেন আমাদের শাস্তিটা একটু কমায়। একদিনের জন্য, একদিনের জন্য। ওই জাহান্নামের প্রহরীরা তখন সাথে সাথে উত্তর দিবে, না না, এদের সাথে আর কথা বলা যাবে না। উত্তর দিবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ক্বালু, তারা বলবে, আওয়ালাম তাকু তা'তিকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো হুজুর আসে নাই? তোমাদের কাছে কি কোনো বক্তা বলে নাই? তোমাদের কাছে কি ইমাম সাহেব দাওয়াত দেয় নাই? তোমাদের কাছে কি আল্লাহর এই জাহান্নামের খবর পৌঁছে নাই? ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। তারা কি বলবে? ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আসছে আসছে আসছে, মাহফিল করে আমগরে বুঝাইছে। ক্বালু বালা, ক্বালু ফাদউ, যদি দুনিয়াতে বুঝাইয়া থাকে এখন আর আমারে বুঝানোর দরকার নাই। দুনিয়াতে যদি জাহান্নাম বুঝানোর দরকার থাকে, বুঝাইয়া থাকে, এখন আর বুঝানোর দরকার নাই। ক্বালু বালা, ক্বালু ফাদউ, ডাকতে থাক, ডাকতে থাক, রবকে ডাকতে থাক জাহান্নামে পড়ে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। বলবে তোদের ডাক কোনো কাম আইব না, ডাকতে থাক। এবার তারা জাহান্নামের প্রহরীদের থেকে নিরাশ হইয়া ভাবতে থাকবে, যে অঞ্চলের প্রধান হয়, মনে করেন ওসি সাহেব, ডিসি সাহেব, অঞ্চলের প্রধান, সাধারণ পুলিশের কাছে বইলা যখন আমার মামলা থেকে খালাস হইল না, তখন এমপি সাহেবের মাধ্যমে ডিসি সাহেব দিয়া ডিসি সাহেবের কাছে ফোন দেয় এই থানার মালিক। যখন জাহান্নামের প্রহরীরা জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, তখন তাদের স্মরণ হবে জাহান্নামের মালিক যে মালিক ফেরেশতা, এই মালিক ফেরেশতার কাছে বললে বুঝি আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবে, অথবা আমরা এই সুপারিশ করব তিনি যেন আল্লাহর কাছে এই সুপারিশ করেন আমাদেরকে যেন মৃত্যু দিয়া দেয়, আর যেন জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে না হয়। দুনিয়াতে প্রেমে পইরা আত্মহত্যা কইরা মনে করেন বাচ্চা গেলেন না, মানুষ মরণটাকে মনে করে দুনিয়া থেকে বাইসা গেলাম। ঠিক তেমনি ভাবে জাহান্নামীরা বুঝবে যদি দুনিয়াতে বেশি কষ্ট হয়, মরে গেলে দুনিয়ার কষ্ট থেকে বাইচা যায়। ঠিক তেমনি ভাবে জাহান্নামে যদি মউত দিয়া দেয়, তাহলে জাহান্নামের এই আযাব থেকে বাইচা যাব, এই কথা স্মরণ হবে। আমার রব বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আরে যারা অপরাধী আছে জাহান্নামে দীর্ঘস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। তাদের আযাব একটুও কমানো হবে না, তাদের আযাব একটুও কমানো হবে না। ওয়া হুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আর জাহান্নামের মালিক ফেরেশতা যে দারোয়ান আছে, দারোয়ান প্রধান, জাহান্নামের মালিক ফেরেশতাদেরকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, লিয়াকদি আলাইনা রাব্বুক, লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা মালিক ফেরেশতাকে ডাকবে, বলবে রবের কাছে একটু সুপারিশ করেন না, রব যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেন, রব যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেন, একটু সুপারিশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, قال الأعمش, আ'মাশ রাহিমাহুল্লাহ বলেন,
নুব্বিতু আন্না বাইনা দাওয়াহুম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আমিন। আমাশ রাহিমাহুল্লাহ বলেন, এই জাহান্নামীদের ডাক আর মালিক ফেরেশতার উত্তর, এই দুইটার মাঝখানে 1000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। 1000 বছর কেটে যাবে, অর্থাৎ 1000 বছর ধরে জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে। জাহান্নামীরা 1000 বছর, চারটি খালি কথা মনে করছেন মা বোনরা, 1000 বছর, 60 বছর তো মানুষ হায়াতই পায় না। 60 বছর তো মানুষ হায়াতই পায় না। 1000 বছর জাহান্নামে পড়ে ডাকতে থাকবে মালিক ফেরেশতাকে শুধু মৃত্যুর তামান্নার জন্য, মৃত্যুর জন্য। মালিক ফেরেশতা 1000 বছর পরে উত্তর দিবে কি জানেন? ইন্নাকুম মাকিসুন। পরে থাক জাহান্নাম, ডাকস কা, সিল্লাস কা, এখন সিল্লাস কা, জাহান্নামে পড়ে থাক। লাকাদ জিনাকুম বিল হাক্কি, দুনিয়াতে আমরা হক নিয়ে আসছিলাম, দুনিয়াতে পর্দার কথা নিয়ে আসছিলাম, দুনিয়াতে মানুষের গীবত করা যাবে না এই হারামের কথা নিয়ে আসছিলাম, দুনিয়াতে সুদ খাওয়া যাবে না এই হক কথা নিয়ে আসছিলাম। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। তোমাদের কাছে কথাগুলো ভাল লাগে নাই, স্বামীর কথা মানতে হইবে বলছিলাম, এটা হক কথা, এটা তোমার কাছে ভাল লাগে নাই। স্বামীরে আবার মানে নাকি? এতে একটা গোলামের ফুত গোলাম, স্বামীরে আবার কেমনে মানে? স্বামী আমার গোলামি করবো, স্বামী এরকম যাও বাজার লইয়াও, বাজার লই আইব, এটা আনছো না কা? দমক দিয়া কথা বল। আল্লাহর হাবিব বলেন, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করাটা যদি বৈধ থাকতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সেজন্য তার স্বামীকে সেজদা করে। আর আমরা উল্টো হয়ে গেছি, স্বামীরে মনে করি গোলাম। তাহলে আমনে হইলে কি জানেননি? আমনে গোলামের বউ বান্দি। স্বামী যদি গোলাম হয়, তাহলে গোলামের বউ তো বান্দি হইব। এই জন্য স্বামীর, আপনি যদি রানী হইতে চান, তাহলে স্বামীরে বাদশা বানায় রাখেন, কারণ বাদশার বউ রানী হয়। বাদশার বউ কি হয়? বাদশার বউ রানী হয়। এজন্য যদি আপনি রানী হইতে চান, তাহলে স্বামীকে বাদশা বানায় রাখেন, মেতর বানায় রাখেন না, গোলাম বানায় রাখেন না, তাইলে আপনি হইলেন বান্দি হইবেন। ওই মালিক ফেরেশতা উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন। আর কথা কইস না, পড়ে থাক। এবার তাদের ফেরেশতাদের, প্রহরীদের, জাহান্নামের প্রহরীদের সুপারিশ শেষ। মালিক ফেরেশতাদের সাথে কথা বলা, ফেরেশতার সাথে কথা বলাও শেষ। এবার দুনিয়াতে বিপদে বললে সব জায়গা যখন শেষ হয়ে যায়, দৌড়াইয়া মসজিদে দেয় আল্লাহর কাছে বলে, স্মরণ হবে আল্লাহর কাছে বলি তো দেখি, আল্লাহই তো সবকিছুর মালিক, আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার তিনিই করতে পারবেন। শেষ আশা নিয়া মৌলার কাছে জাহান্নামীরা প্রার্থনা করবে। কি বলবে? ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা জাহান্নামে কাদার মতো চিল্লাবে, কাদার মতো চিল্লাবে আর বলবে, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বলবে আল্লাহ, ও রব, আখরিজনা, একটু বাইর করেন না। ও রব, একটু বাইর করে, আখরিজনা, বাইর করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। দুনিয়াতে বেপরদাই চলতাম আর চলতাম না,
দুনিয়াতে যে অবৈধ কাজ করতাম আর করতাম না। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ কি বলবেন জানেন? আওয়ালাম নুআম্মিরুকুম, এই অপরাধী, এই অপরাধী, আওয়ালাম নুআম্মিরুকুম, তোরা কি আমি বয়স দেই নাই? 60 বছর হায়াত দেই নাই? 70 বছর হায়াত দেই নাই? 30 বছর 40 বছর হায়াত দেই নাই? এমন হায়াত। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আরে জাহান্নামী, তোরে কি দুনিয়াতে আমি এমন বয়স কি দেই নাই যেই বয়সের মধ্যে একজন জাহান্নামের ভয় দেখানোওয়ালা লোক তোর কাছে কি আসে নাই? তোকে কি বুঝাই নাই? বুঝাইছে, বুঝাইছে, ওই সময় বুঝোস নাই। ফাযুকু, আজকে জাহান্নামের স্বাদ আস্বাদন কর। ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আরে যারা জাহান্নামী এরা জালেম, যারা গুনাহগার তারা জালেম। অন্যের হাতে অন্যের মাথায় থাপ্পড় দিলে জালেম না? অন্যের মাথায় থাপ্পড় দিলে এটা যত বড় জালেম না? গুনাহ কইরা নিজের উপর জুলুম করলে এটা সবচাইতে বড় জুলুম। আল্লাহ বলে তুই জালেম অপরাধী, তোর জন্য কোনো সাহায্যকারী নাই, আমি রব নাই। রবে আরো কিছু কথা বলবেন। লাস্ট কথাটা কি হবে আল্লাহর জাহান্নামীদের সাথে? এরপরে জাহান্নামীরা আর চিল্লাইতে চাইলেও মুখ দিয়ে আওয়াজ বাইর হইব না। সেটা কি? সর্বশেষ বলবেন আল্লাহ قالوا ربنا غلبت علينا شقوتنا قالوا ربنا غلبت علينا شقوتنا আল্লাহ, আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে ছেয়ে নিছে। আল্লাহ, আয় আল্লাহ, আমরা হতভাগা হয়ে গেছি। ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ, আমরা গুমরা হয়ে গেছি। আল্লাহ, আল্লাহ আমাদের উপর হতভাগা গালেব হয়ে গেছে, আমরা গুমরা হয়ে গেছি। রব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ আর সহ্য হইতেছে না। আল্লাহ শৈলে ধইরা কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ হাড়গুলো কামড়াইতেছে। আল্লাহ আর পারতেছি না। আখরিজনা, বের করেন জাহান্নাম থেকে। আল্লাহ আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে বের করেন। فإن عدنا فإنا ظالمون। আল্লাহ যদি আবার গিয়া দুনিয়াতে করি তাহলে জালেম হব। আল্লাহ আবার গিয়া যদি দুনিয়াতে বেপরদায় চলি তাহলে জালেম হব। আল্লাহ আবার গিয়া যদি দুনিয়াতে স্বামীর কথা অমান্য করি তাহলে জালেম হব। আল্লাহ তখন আপনি শাস্তি দিয়েন। এখন একটু আল্লাহ ফেরত দেন। যদি আর অপরাধ করি তাইলে দিয়েন, আর করতাম না। আল্লাহ আল্লাহ কো আমারে বুঝাস, আমারে বুঝাস। দুনিয়াতে তোরে বুঝাইছি, তুই আমারে বুঝাস। তোরে আমি বুঝছি না? মিয়া, তরকারি স্বাদ হইছে কিনা এই তরকারির স্বাদ বোঝার জন্য পুরা তরকারি খাওয়ান লাগে না তো? একটু লবণ চাকলেই তো হয়। 60 বছরের জিন্দিগি, এটা লবণ চাখা, লবণ চাখা। এটা দুনিয়া চাখার জন্য দেয় নাই। 60 বছরের জিন্দিগি, এটা দুনিয়া চাখার জন্য দেয় নাই। এটা আল্লাহ লবণ চাকতেছেন যে 60 বছরের জিন্দিগি দিয়া এ করেটা কি এটা দেখি। ওরে যদি আরো 3000 বছর দেয় এ আকামই করব। এর লেগে আল্লাহ 60 বছর দিয়া লবণ চাকছেন। মাজানরা ভাত রান্না করেন না? ভাত হইছে কিনা সব ভাত কি টিপাইতে হয় না একটা বার টিপ দেন? একটা টিপ দেন। একটা টিপ দিয়ে বুঝেন ভাত হইছে কিনা। আল্লাহ আপনারে একবার দুনিয়াতে পাঠাইয়া 60 বছর জিন্দিগি দিয়া একটা বার টিপ দিয়া দেখছেন যে আপনি তো কাঁচা, আপনি কাঁচা। 60 বছরের জিন্দিগি দিয়া দেখছেন। আল্লাহ তোরে যদি 70
36,000 বছর দিতাম, তাইলে তুই আবার গিয়া দুনিয়াতে বেপরদাই চলতে, স্বামীরে ডেমকিয়ারি করতে, তোর কাছে সব সমান। এবার শোন লাস্ট কথা, قال اخسئوا فيها ولا تكلمون قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ বলবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে পড়ে থাক, আমার সাথে আর কথা বলবি না। আমার সাথে আর কথা বলবি না। শেষ মুফাসসিরিনে কেরাম রেখেন, এরপরে কি হবে জানেন? তার জবানটা বন্ধ হয়ে যাবে, তার জবানটা বন্ধ হয়ে যাবে, আর জবান দিয়ে কোনোদিন আওয়াজ বের হবে না, আওয়াজ বের হবে না। আজকে তো মা বোনদের আওয়াজ থামানো যায় না। রাস্তা দিয়ে আটলে চিল্লায়, রাস্তা দিয়ে গেলে শরীরের সাথে টাচ মারে, বাবারে বাবা, মনে হয় যে এতে একটা 3 নম্বর আর একটা লিঙ্গ, মানে পুরুষের থেকে পাওয়ারফুল লিঙ্গ। এতে পুরুষরা গেছে তরকারি কিন্তু এতেও ধাক্কায়, আশ্চর্য অবস্থা। এতে যে একটা মহিলা ভাবেও না, এর অনুভূতিও নাই। বাজারে মহিলা, মার্কেটে মহিলা, রাস্তা দিয়ে হাঁটবেন, ওই মহিলার বুরকার ডিজাইনে আর এর হাডার এত স্পিড, বুরকার ফাইল কয় আমগো গ্রামে, মানে বুরকার বাতাসে মনে হয় আপনি কাইতে হয়ে ফিরে যাবেন, এমন সারা সর্বনাশ অবস্থা। আল্লাহ মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার হাঁটা তো হবে মা একদম, আপনি যেরকম লাজুক, লজ্জাপতি গাছ দেখছেন, লজ্জাপতি গাছ, মা বোনরা কথা তো শুনুন যাইব না, বাকি একটু বুঝছেন। লজ্জাপতি গাছ দেখছেন, লজ্জাপতি গাছ, এর পাশ দিয়ে যদি একটু যায়, একটু টাচ লাগে, তাহলে দেখেন গাছটা কিভাবে একদম নরম হইয়া, একবারে ছোট হইয়া, এটা যে গাছ এটা বুঝাই জানা। আজকাল মা বোনরা এমন হওয়ার দরকার ছিল, পুরুষ একটা পাশ দিয়া গেলে সে এরকম আড়াল হয়ে থাকবে, এতে যে একটা মহিলা এটা যেন বুঝাই না যা। বাবারে বাবা, মহিলা যে বুরকা গোলাপি, এরপরে খয়েরি, এরপরে আরো কত কালারি, তারপরে বুরকার মধ্যে তাবিজ তোমার যা আছে, তুসবির দানা ইতা লাগাইয়া কি ফ্যাশনে আড়া দেয়, এটা মহিলা না বোঝা যাইলেও এটা 3 মাইল দূরের থেকে বোঝা যায় এটা একটা নারী। আপনি এখনো লজ্জাপতি গাছের মতোই হইতে পারেন নাই, তাহলে বুঝেন গাছটা আপনার থেকে বেশি দামি। আপনি এখনো মহিলাই হইতে পারেন নাই, মহিলাকে গুণই আপনার কাছে এখনো আয় না। এই জন্য আল্লাহ বলবেন আর আমার লোকে কথা কইস না, তোর কথা বহুত শুনছি, শেষ, আর কথা বলতে পারবে না। এবার মা বোনদেরকে বলি, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন তো মনে মনে বলেন, আল্লাহ আমাকেও তৌফিক দান করেন।